গুড মর্নিং বন্ধুরা, আমি নীলিমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে পাবলিক হলিডে এখানে, তো সেই জন্য আমরা ভাবলাম যে রুমে না থেকে আজকে কোথাও একটা ঘুরে আসা যায়। তো তার জন্য আজকে আমরা যাচ্ছি একটু এখানকার জুতে। তো এই এখন বাস স্ট্যান্ডে এলাম, বাসের জন্য এখন ওয়েট করব। কখন আছে বাস? 5 মিনিটের মধ্যে। ওকে। এই যে বাসে উঠে পড়েছি, আবার বাসে উঠে সিট দখলও করে নিয়েছি দুজন। তো আমরা এখানে বেশিরভাগ টাইমই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি। কারণ কি, এখানে পাবলিক ট্রান্সপোর্টের যে সার্ভিস সেটা বেশ ভালো আর বেশ পছন্দের, ওই জন্যই আমরা বেশিরভাগ টাইম ইউজ করি। আর এখানে যতগুলো হলুদ কালারের যানবাহন দেখতে পাবেন, এগুলো এখানকার সবই পাবলিক ট্রান্সপোর্ট। বাসে দিব্যি যাচ্ছিলাম, তো যেতে যেতে হঠাৎ করে বাস থেমে গেল আর আমাদের নেমেও যেতে হলো। নিচে নেমে সবার সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য বাস আর সামনের দিকে যাবে না। তো ওখানেই ভাবলাম কি করা যায়, মেট্রো ধরে মেবি আমাদের যেতে হবে। ওই জন্য গুগল বাবার হেল্প নিয়ে সামনাসামনি মেট্রো স্টেশন একটা খুঁজে নিলাম, আর সেই মেট্রো স্টেশনের দিকে আমরা হাঁটতেও শুরু করলাম। কারণ বাকি পথটা যেহেতু আমাদের মেট্রো করেই যেতে হবে। বাসে হলে ডিরেক্ট আমরা জু পর্যন্ত যেতে পারতাম, কিন্তু আর মেট্রোতে আমাদের মেবি একটা মেট্রো আবার চেঞ্জ করে তারপর যেতে হবে। কিছু তো করার নেই, এখন ওরকমই আমাদের মেট্রো করেই যেতে হবে। Print your ticket here. You need to stamp it. Depends. You need to do for both single tickets, and then this is now valid. মেট্রো স্টেশনে এসে দেখলাম এক ভদ্রলোক রীতিমতন টিকিট কাটায় প্রবলেমে পড়েছেন। তো মনদীপ ওনাকে হেল্প করলো, আর তাতে ওনারও হেল্প হলো আর আমাদেরও বেশ ভালো লাগলো। কাউকে হেল্প করতে পারলে সত্যি খুব ভালো লাগে, তাই না? আমারও মনটা আজকে সত্যি খুব ভালো লাগছে। আর এরই মধ্যে আমরা একটা ট্রেন চেঞ্জ করে আমাদের লক্ষ্যে চলে এসেছি। আর এখান থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ, তাহলে আমরা চিড়িয়াখানায় পৌঁছে যাব। এটা হলো জুলজিক্যাল পার্কের এন্ট্রি গেট। তো টিকিট তো কাটা হয়ে গেল। এই যে আমরা জু আর অ্যাকোরিয়াম এই দুটোর জন্য আমরা টিকিট কেটেছি। এন্ট্রি গেট, এরপর এন্ট্রি নেব। গেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই গজরাজের দর্শন পেলাম। বেশ ভালো লাগছে দেখতে। আর বাচ্চাগুলো দেখুন কি মজা নিচ্ছে এই গজরাজগুলোকে দেখে। যাই হোক, এখন এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ সামনে আরো অনেক কিছু দেখার রয়েছে বাকি। তো ওই জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এতক্ষণ জল ছিল, আমি আসতেই উঠে দাঁড়ালো। এতক্ষণ পর পান্ডা বাবুকে আমাদের খুঁজে পাওয়া গিয়েছে। কি মজাই না বসে খাচ্ছি। হ্যাঁ, বরফ উঠে আছে। বরফ উঠের সাথে যে জিনিসটা খাচ্ছে, আর আমরা তাকে চারপাশে খুঁজে বেড়াচ্ছি।
হেঁটে হেঁটে আসছেন তার খাবার সিরিয়াসলি লাগছে, কি সুন্দর লাগছে, হাতে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এরই উল্টো দিকে চোখ যেতেই দেখতে পেলাম আমাদের জঙ্গলের রানী সিংহীকে। সে আবার দুপুরবেলার খাবার খেয়ে কি দারুণ রোদ পোহাচ্ছে দেখুন, মিষ্টি রোদে বসে বসে আরাম করছে। জঙ্গলের রাজা রানীকে তো দেখলামই, এবার খুঁজতে বেরিয়েছি বাঘ মামাকে। কি সুন্দর, কি অসাধারণ লাগছে। আরেকজন এখানে দেখুন কিরকম নিজের খাবার খাওয়াতেই ব্যস্ত, আমাকে তো ভাও দিলেন না, আমি ওই জন্য এনাকে আর ভাও দিলাম না, চলে গেলাম অন্যদিকে। একটু প্রকৃতিকে ঘুরে ফিরে দেখছিলাম যে এখানের যে গাছপালাগুলো খুবই সুন্দর লাগছিল, আর ওখানে আবার ছোট ছোট কত সুন্দর মাছও ছিল। এইসব দেখতে দেখতে চলে এসেছি এখন আমরা সি লায়নের কাছে, যেটাকে আমরা সিল বলে থাকি। কি সুন্দর খেলছে জলে, এপাশ থেকে ওপাশ তারা খেলাধুলা করছে, আবার সাঁতার কাটছে তাদের খামখেয়ালি মতো। এদের শো দেখতে সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু অনেকটা আবার হাঁটাহাঁটিও হয়েছে, ওই জন্য আবার একটু পেটে খিদেও লাগছে। তাই হালকা ভাবলাম এখানে এদের শো দেখতে দেখতেই স্ন্যাক্স খেয়ে নিই। স্ন্যাক্স খাওয়া তো হয়ে গেল, এবার চলে এসেছি পেঙ্গুইনের কাছে পেঙ্গুইনের খেলা দেখতে। তো এখানে এখন কিছুক্ষণ সময় থাকবো, কারণ এত সুন্দর লাগছে এদের খেলাগুলো দেখতে। এগুলো যদিও বাবার ছোট পেঙ্গুইন, বড় পেঙ্গুইন না, কিন্তু তবুও অসাধারণ লাগছে এই পেঙ্গুইনগুলোকে দেখতে। এমন ভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। দেখুন না কেমন ভাবে লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর এদিকে আবার জলের মধ্যে দুই বন্ধু দিব্যি ঝগড়া করছে। হাই বলে চলে গেল আমাকে। এখনো একজনকে দেখা বাকি আছে, তো চলুন তার সাথেই দেখা করে আসি এবার, কারণ এনাকে দেখার জন্যই আমার মেনলি এখানে আসা। কিন্তু এনার তো কোনো পাত্তাই নেই, নিজেই নিজের খাওয়াতে ব্যস্ত। এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই বিভিন্ন রকমের সামুদ্রিক কোরাল। Puede ser 3 metros, এগুলো 2 বিভিন্ন বিভিন্ন metros. নাম আছে, তো সব নামগুলো আমি জানি না, তো আর নাম বললাম না। Sí, ¿no? কি সুন্দর লাগছে না দেখতে এই কোরালগুলোকে। এখানে এত রকমের কোরাল আর ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের মাছ দেখে আমি সত্যি
হারিয়ে গিয়েছিলাম, আর আমার মনে হয়েছিল আমিও যেন এদের সাথে সমুদ্রের তলদেশেই আছি। এই শার্কগুলোকে দেখুন, কি সুন্দর খেলা করছে নিজেদের মতন। সত্যি এই সব কিছুকে দেখে না আমার এই অ্যাকোরিয়াম থেকে আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরো কিছুটা সময় এদের সাথে থাকি। এই জুটা 175 বছরের পুরানো, আর এই জুটা অনেকটা এরিয়া জুড়ে আছে, যেটা পায়ে হেঁটে দেখতে গেলে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। তো এত কিছু আর কভার করলাম না, কারণ অনেকটাই ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল। এই ছিল আমাদের আজকের ট্রিপ। তো আমাদের সাথে সাথে আপনাদেরও ঘোরালাম এই জুটা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো আজকের মতন এখানে টাটা।